ছাড়া লোকের ইশারায় এবার জাপিকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনলো দীপ। খুশি হয়ে গেল দামোদর বাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপরা থানায় যায় ঝাঁপি যে কিডন্যাপ হয়েছে তার জন্য কমপ্লেন করতে। যা শুনে উজ্জয়িনী ম্যাম চমকে যার বলতে লাগলো কি বলছেন। তখনই লাগলো যে হঠাৎ করে তাদের বাড়িতে একটা পালকি এসেছিল আর ওই পালকিতে করে ঝাঁপিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তখন ঝাঁপি বলতে লাগলো ও সরকার বাড়ির সামনে থেকে যেখানে ঝাঁপিদের যে পালকিটা পাওয়া গেছে সেখান পর্যন্ত যত টিভি ফুটেজ আছে সেগুলি নিয়ে আসার জন্য। এদিকে চুন্নি বলতে লাগলো ধুঁয়োয় এতটা ধুঁয়ো ছিল যে আমরা কিছু বুঝতে পারিনি। আর তখনই সেই মুহূর্তে ঝাঁপিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। আর পুলিশ তখন এসে বলতে লাগলো ও ম্যাডাম, কোথাও সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, একই সাথে সমস্ত সিসিটিভি ফুটেজগুলি ড্যাম হয়ে গেছে। আমার মনে হয় কেউ ইচ্ছে করে করেছে। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো এটা কে করতে পারে, এটা নিশ্চয় কে আগে থেকে প্ল্যান করে সমস্তটা করেছে, না হলে একসাথে এতগুলো সিসিটিভি ফুটেজ কীভাবে নষ্ট হয়ে যেতে পারে। আমি তো বলছি এর পিছনে কারো হাত আছে। তখন দীপের হঠাৎ করে মনে পড়ে যায় সেই রনিতের কথা আর বলতে লাগলো এই কাজটা রনিত ছাড়া কেউ করতে পারে না। এদিকে সেই ঝুমা নিয়ে আসে সমুদ্রের পাড়ে ঝাঁপিকে। আর তখন দীপ আর ইনকেও সেখানে চলে আসে। ঝুমা তখন বলতে লাগলো এই তো নিয়ে এসেছি। তখনই রনিত কাছে গিয়ে বলতে লাগলো ও যে কিভাবে আমি তোকে তুলে নিয়ে এসেছি সেটা তো তুই আন্দাজও করতে পারবি না, কারণ যখন ধুঁয়োয় পুরোটা অন্ধকার হয়েছিল তখনই ঝুমা হঠাৎ করে নাকের উপাল চাপা দিয়ে জাপিকে অজ্ঞান করে পালকিতে তুলে ফেলেছিল। এরপরে রনিত বলতে লাগলো এইভাবে গরম বালির মধ্যে ওকে ফেলে রাখার থেকে একেবারে মেরে ফেলাই ভালো হবে। আমার প্রেমিকা বলে কথা, তাহলে তো আমাকেই কাজটা করতে হবে। ইনকা তখন বলতে লাগলো তোমার হাত লাগানোর দরকার নেই রনিত। রনিত তখন বলতে লাগলো না না ইনকা কি বলছো, আমার প্রেমিকা, আমাকে তো কাজটা করতে হবে। এ আর অনেক জ্বালিয়েছে ও। আজকে তো ওর এমন অবস্থা করব যেন ওর মৃত্যুর জন্য নিজে চিৎকার চেঁচামেচি করে ওর দেহ না শিল শকুন ওরা চিড়ে চিড়ে খাবে। আর এই কথাটা বললে ইনকা ঝুমা তখন খুব হাসতে থাকে। তারপরে রনিত বলতে লাগলো এবার তাহলে ওর ব্যবস্থাটা আমরা সেরে ফেলি, কারণ ওখান থেকে তো আমাদের খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। ওর খোঁজ না কেউ পাবে না, কেউ খোঁজ পাবে না। ওর এতটা অবস্থা করব, ওর মৃত্যু এতটা ভয়ঙ্কর হবে ও নিজেও কল্পনা করতে পারছে না। এখনও তো ও ঘুমোচ্ছে। ঘুমাও ঘুমাও ঝাঁপি, শেষ ঘুমটা ঘুমিয়ে নাও, তারপর তোমার কান্নাকাটি না কেউ শুনতে আসবে না। শকুনরা তোমাকে চিড়ে চিড়ে খাবে। ইনকা তখন বলতে লাগলো ও রনিত, যা করার তাড়াতাড়ি করে ফেলো, না হলে কিন্তু ও প্রবলেম হয়ে যেতে পারে। এতক্ষণে ঝাঁপিকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, তাই তাড়াতাড়ি কাজটা সেরে ফেলাই ভালো হবে। রনিত তখন বলতে লাগলো এই বেলচাটা এদিকে নিয়ে আয় তো। তারপর বেলচাটা হাতে নিয়ে রনিত তে ঝাঁপিকে মাটির নিচে পুঁতে দেওয়ার জন্য ব্যবস্থা করতে থাকে। এদিকে ঝাঁপি তখনও অজ্ঞান হয়ে পড়ে থাকে। অন্যদিকে ইনকা তো খুব খুশি হয়ে যায়। ইনকা তখন বলতে লাগলো অনেক জ্বালিয়েছে ঝাঁপি, অনেক জ্বালিয়েছিস, এবার না আর আর তোর খেলা চলবে না, তোকে না এবার আমরা পুঁতে রেখে যাব। তারপরে রনিত এমনভাবে ঝাঁপিকে মাটিতে পুরো ও বডিটা পুঁতে রাখে আর শুধু মাথাটা বের করে রাখে। এদিকে রনিতের কাছে বারবার দীপ ফোন করার চেষ্টা করে, কিন্তু রনিত কিছুতেই ফোনটা রিসিভ করে না। বলতে লাগলো ও তো এখন রিসিভ করবে না। তখন কাসাইও বলতে লাগলো আমার তো মনে হচ্ছে ওই ইনকা শাকচুন্নিটা ওর সাথে আছে, কারণ ওরা দুইজন একসাথে কাজ করবে। ইনকাকে ফোন কর দাদাভাই। তখন ও বলতে লাগলো ইনকা কি ফোন ধরবে, যেহেতু ও রনিত ফোনটা ধরেনি তাহলে তো ইনকাও ফোনটা ধরবে না। ওরা পালিয়ে যাবেটা কোথায়, ওরা বাড়িতে তো আসবে। ওদেরকে যা করার আমাকে বাড়িতে করতে হবে, কারণ রনিত বলেছিল ও এই বদলা নাকি ও নেবে। ওই নির্ঘাত ঝাঁপির কিছু করেছে, কেউ করেনি। ম্যাডাম চলুন তো একবার বাড়ি যাই, ওরা বাড়ি ফিরে আসলে ওদেরকে চেপে ধরে ওদের মুখ থেকে সত্যিটা বের করতেই হবে। তখনই বিতান বলতে লাগলো ওরা কি সত্যি কথা বলবে। এদিকে ঝাঁপিকে এমনভাবে পুঁতে রাখে রনিত। তারপর বলতে লাগলো ঝাঁপি এবার এবার যখন তোর জ্ঞান ফিরে আসবে না তখন তুই হাউমাউ করে চিৎকার করে কাঁদবি, কিন্তু তোকে বাঁচানোর জন্য এখানে কেউ আসবে না, কেউ আসবে না। এদিকে বারবার যখন রনিতের মোবাইলে ফোন আসে তখন রনিত তাড়াতাড়ি করে ফোনটা সুইচ অফ করে দেয়। আর ইনকা তখন বলতে লাগলো রনিত, তোমার কাছে কে ফোন করেছিল, সরকার বাড়ি থেকে কি কেউ ফোন করেছিল। অন্যদিকে দেখা যায় দীপরা সবাই বাড়িতে চলে আসে। ইনকা তো কথা শুনে রনিত তখন বলতে লাগলো হ্যাঁ ফোন করেছিল, কিন্তু আমি মোবাইলটা সুইচ অফ করে দিয়েছি। তখন বলতে লাগলো লাইভ লোকেশানে ওরা ধরে ফেলতে পারবে না তো। রনিত তখন বলতে লাগলো আমি আমার মোবাইলে নেট অফ করে রেখেছি, কিছুতে ওরা ধরতে পারবে না। প্রত্যেকবার ওরা
ওরা জিতে যাবে সেটা তো হতে পারে না। এদিকে লাইভ লোকেশন ট্র্যাক করার বারবার চেষ্টা করে কিন্তু উজ্জয়িনী ম্যাম কিছুতে সেটা করতে পারে না, কারণ মোবাইলটা সুইচ অফ। এর আগেও নেট অফ ছিল, সেই জন্য ওরা লাইভ লোকেশন কিছুতে ট্র্যাক করতে পারছে না। তখনই সেই দীপ বলতে লাগলো, এবার কি হবে, কি হবে কিছুই তো বুঝতে পারছি না। আর সবাই বাড়িতে অপেক্ষা করতে থাকে। যখনই ইনকা আর রনিত বাড়ি ফিরে আসে তখন বলতে লাগলো, এই দাঁড়া দীপ, কোথায় গিয়েছিলি তোরা, দাঁড়া ঝাঁপি কোথায়, কিন্তু ও কিছুতেই রনিত স্বীকার করে না। তখন রনিতকে এমন মার মারতে থাকে, রনিত তখন বলতে লাগলো, এই এই তুই কি করছিস, তুই আমার গায়ে হাত তুলছিস কেন, তোর বউ মুখ কোথায় গিয়েছে আমি কি করে জানি। ইনকা তখন বলতে লাগলো, নিশ্চয়ই ঋষভের সাথে পালিয়ে গেছে। তখনই দীপ রেগে যায় আর বলতে লাগলো, ও ঝাঁপি পালিয়ে যাওয়ার মেয়ে নয়, ঝাঁপিকে যখন পালকিতে করে এ বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে তখন থেকে তোরা এই বাড়ি থেকে চলে গিয়েছিস, তাহলে তোদের সন্দেহ করবো না কাকে সন্দেহ করব। আর পালকির মধ্যে তো ঝাঁপির কানের দুল পাওয়াই গেছে, তাহলে ঝাঁপি পালিয়ে গেল কি করে, ওকে জোর করে এখান থেকে কেউ নিয়ে গেছে। এই তোরা কোথায় ছিলি বল। ইনকা চালাকি করে বলতে লাগলো, ওরা নাকি প্লেটে ওদের দরকারি কাজ করছিল। তখনই দীপের মা রেগে যায় আর বলতে লাগলো, তোমাকে কতবার বলেছি ইনকা, ওই ছেলেটার পিছন পিছন না থাকতে তুমি কি এমন কাজ করো যে ওকে তোমার সাথে সাথে থাকতে হয়। কাশা তখন বলতে লাগলো, মা বুঝতে পারছো না, শয়তানের সাথে তো শয়তানই থাকবে। তখন দীপ বলতে লাগলো, সত্যি যদি ওরা প্লেটে থাকে তাহলে ওখানে তো সিসিটিভি ফুটেজ আছে ম্যাডাম, একবার চেক করলে কেমন হয়। তখন পুলিশ গিয়ে সেই সিসিটিভি ফুটেজটা নিয়ে আসে, কিন্তু ইনকারা এতটাই চালাকি করেছে সিসিটিভি যে ফুটেজে স্পষ্ট দেখা যায় ওরা ওই প্লেটে গিয়েছে, এমনকি ওরা ওই প্লেট থেকে বেরিয়েছে। তখন জৈন ম্যাম বলতে লাগলো, এবার কি হবে, কি হবে কিছুই তো বুঝতে পারছি না, সিসিটিভি ফুটেজটা স্পষ্ট দেখা যায় ওরা ওখানে ছিল। তখন দীপ বলতে লাগলো, একমাত্র আমাকে পথ দেখাতে পারে মা ছাড়া লোকে, আমাকে একবার ক্ষীরগঞ্জ যেতে হবে, মা ছাড়া লোকই আমাকে পথ দেখাবে। এদিকে জাফি কান্না করতে থাকে আর দূরে একটা নৌকো দেখতে পেয়ে বলতে লাগলো, ও মাঝি ভাই আমাকে বাঁচাও বাঁচাও, কিন্তু জাফির চিৎকার কেউ শুনতে পায় না। জাফি তখন বলতে লাগলো, তাহলে কি আমি এখানে মারা যাব, এখানে আমাকে সে মরে যেতে হবে, এখানে এদিকে তো জল তৃষ্ণাও পেয়েছে, খিদেও পেয়েছে, আমি কি করব। আমার কি এতটা কষ্ট কপালে ছিল, মা ছাড়া লক্ষ্মী তুমি আমাকে এইভাবে মেরে ফেলবে। এদিকে দীপ পাগলের মতো ছুটতে থাকে ক্ষীরগঞ্জে সে মা লক্ষ্মী ছাড়া লক্ষ্মীর মন্দির, আর সেখানে গিয়ে আগুন হাতে নিয়ে মায়ের আরাধনা করে বলতে লাগলো, মা গো তুমি আমাকে পথ দেখাও, পথ দেখাও, ঝাঁপি কোথায় আছে, তা আমি কোথায় ঝাঁপিকে খুঁজে পাবো। তখনই মা ছাড়া লক্ষ্মীর বাহন পেঁচা দীপকে ইশারা করে, আর সেই ইশারা অনুসারে দীপ ছুটে যায় সেই নদীর তীরে যেখানে ঝাঁপিকে পুঁতে রাখা হয়েছে। আর ওখান থেকে ঝাঁপিকে গিয়ে দেখতে পেয়ে দীপ তখন বলতে লাগলো, ঝাঁপি তুই এখানে, কি হয়েছিল কি হয়েছিল। ঝাঁপি তখন বলতে লাগলো, আমার মুখটা না কেউ একজন চেপে ধরেছিল, তারপর থেকে আমার আর কিছু মনে পড়ছে না। তারপরে দীপ সেখান থেকে ঝাঁপিকে উদ্ধার করে আর বাড়িতে নিয়ে আসে। ঝাঁপিকে দেখে ভয় পেয়ে যায় ইনকা আর রনিত, এদিকে খুশি খুশি হয়ে যায় দামোদর সরকার। দামোদর সরকার তখন বলতে লাগলো, দীপ দীপ আমার মাকে তুই কোথায় খুঁজে পেয়েছিস, আমার মেয়েটাকে তুই কোথা থেকে উদ্ধার করে আনলি। তখনই দীপ বলতে লাগলো, বাবা এই ভয়ঙ্কর নোংরা ষড়যন্ত্রটা কে করতে পারে, তুমি বলো। ঝাঁপিকে পুরোটাই পুঁতে রেখেছিল সমুদ্র পাড়ে, আর সেখান থেকে মাছাড়ার লোকের বাহনে আমাকে ইশারা করে সেখানে নিয়ে গিয়েছিল, না হলে তো আজকে ঝাঁপি সেখানেই মরে যেত। ঝাঁপি তখন খুব কান্নাকাটি করতে থাকে। তখন দামোদর সরকার বলতে লাগলো, মারে মারে তোর কিছু হবে না আমি বলছি। তখন পুলিশরা বলতে লাগলো, এই নোংরা ষড়যন্ত্রের পিছনে কার হাত আছে তাকে আমরা খুঁজে বের করবো। ঝাঁপি তখন বলতে লাগলো, এবার আপনাদের খুঁজে বের করতে হবে না, এবার আমি নিজে ওদেরকে আমাকে যেভাবে পুঁতে রেখেছিল সেইভাবে ওদেরকে পুঁতে রাখবো, সেইভাবে ওদেরকে পুঁতে রেখে আমি শাস্তি দেব। তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, দীপ ঝাঁপি এটা কি বলছে। দীপ তখন বলতে লাগলো, ঝাঁপি এটা ঠিক কথাই বলছে, ঝাঁপির সাথে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়টা ঝাঁপি তাদের সাথেও করবে।